স্বামী স্ত্রী তাহাজ্জুদ পড়িয়া দোয়া করে, শাকাউমির 5 ওয়াক্ত নামাজ পড়িয়া দোয়া করে, আয় আল্লাহ আমরা তো আপনার কাছে চেয়েছি সন্তান, এই সন্তানের কামাই খাওয়ার তো আমাদের আশা নাই, একটা সন্তান দে রে মাওলা, একটা সন্তান দে, কামার খাওয়ার আশা নাই মোর, জানাজা দিবে কে, ঠিক কিনা বলেন? সন্তান যদি আমার আপনার জানাজা পড়াই কেমন লাভ হয়? রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ফরমান, জানাজা অর্থ হলো একটা দোয়া। সন্তান যখন পিতার জানাজার সামনে দাঁড়াবে লাশটা নিয়া, আসমান জমিন বাড়ি হয়ে যাবে, তাকবীর যখন দিবে হৃদয়টা খান খান হয়ে যাবে। কারণ বাবা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে, সব দৃশ্যগুলো সন্তানের চোখের সামনে যখন ভাসমান হয়ে যাবে, সন্তান চোখের পানি ফেলে ফেলে যখন কণ্ঠস্বর দিয়া তাকবীর গুলো দিবে, রাহমাতুল লিল আলামিন ফরমান, কোন সন্তানের জন্য পিতামাতা যদি আল্লাহর দরবারে হাত ওঠায়, আল্লাহর দরবারে দোয়াটা কবুল হতে 1 মিনিট সময় লাগে না। সুবহানাল্লাহ বলেন। ঠিক একইভাবে রাহমাতুল লিল আলামিন ফরমান, কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, চোখের পানিটা গালে আসার আগে আল্লাহ ওই পিতা মাতার তামাম গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ফরমান, আহলুল কুরআন হুম আহলুল্লাহ, যারা কোরআনওয়ালা এরা আল্লাহ তাআলার বিশেষ পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, 7 থেকে 8 বছর যখন বয়স ছেলেটার হয়ে গেল, সন্তানের পিতামাতা চিন্তা করলো এখন তো সন্তানকে মাদ্রাসায় ভর্তি করা দরকার। রাত্রির বেলায় স্বামী স্ত্রীর পরামর্শ করে, স্ত্রী বলে যান আগামীকাল গিয়ে সন্তানকে পাঞ্জাবি পায়জামা বানায় দেন, কাপড় চোপড় কমপ্লিট করে নিয়ে আসা হলো। এরপর মাদ্রাসায় গিয়ে ভর্তি কমপ্লিট করিয়া বাকি যা যা কিনা দরকার সব কিছু কিনা কমপ্লিট করলো। স্বামী স্ত্রী দোয়া করতেছে, আয় তো 2 দিন পরে আমার সন্তানের ক্লাস শুরু হবে, ধরে নেন সোমবারে ভর্তি কমপ্লিট, বুধবার থেকে ক্লাস শুরু হয়ে যাবে। বুধবার আসতে আর মাত্র 2টা দিন বাকি। স্বামী স্ত্রীর দিলের ভিতরে কত আশা, মা বাবার অন্তরে কত আশা, আমার সন্তান কোরআনে হাফেজ হবে, আলেম হবে। কিছুই না দেখ আফসোস নাই, কমপক্ষে জানাজা নামাজটা সন্তান আমার পড়াবে, এই নিয়তে তাদের কত দিলের ভিতরে কামনা বাসনা, কত স্বপ্ন। চলতেছে তাদের সফর, সোমবার পেরিয়ে মঙ্গলবার রাত, এই রাত্রি পেরিয়ে স্বামী স্ত্রী বলে রাতটা কোনো রকম ঘুমায় কাটায় নেই। সকালে আমাদের মনের আশা পূর্ণ হবে, সন্তানটা মাদ্রাসায় দিয়ে আসবো। এই নিয়তে স্বামী স্ত্রী ঘুমায় গেল। আল্লাহ তাআলার কুদরত বুঝা পড়দায় রাত্রির বেলা কারেন্টের আগুন ঘরের ভিতরে লাগিয়া মা বাবা সহ আগুনে দগ্ধ হয়ে গেল। এলাকাবাসী কোন রকম ভাবে সন্তানটাকে আগে বের করেছে, সন্তানের তেমন কোনো ক্ষতি হয় নাই, কিন্তু মা বাবা আগুনে পড়ে দগ্ধ হয়ে গিয়েছে। হাসপাতালে নেওয়া হলো, কিছুদিন চিকিৎসা করার পর ডাক্তার মা বাবাকে মৃত বলে ঘোষণা করলো। এই সন্তানটা এখন কার কাছে যাবে, কোথায় যাবে? 7 থেকে 8 বছর বয়স, সন্তানটা চোখের পানি ফেলে এখন শুধু কাঁদে। দিন চলতেছে, মাটি কমপ্লিট করা হলো মা বাবার। সন্তানকে সারাদিন দাদা দাদি যেমন বোঝায় রাখতে পারে, সন্ধ্যা হলে আর সন্তানকে রাখা যায় না। সন্ধ্যা হলে এই সন্তানটা বাড়ির পাশে গোরস্থানে গিয়া চোখের পানি ফেলে একবার বাবার কবরে, একবার মার কবরে, একবার বাবার কবরে ইশারা দিয়া বলে, ওগো আমার বাবা, আপনার দিলের ভিতরে কত আশা ছিল, আপনি আমাকে মাদ্রাসায় পড়াবেন, হাফেজ বানাবেন। আজকে আপনি দুনিয়া থেকে চলে গেলেন, কে আমাকে মাদ্রাসায় ভর্তি করবে, কে আমাকে হাফেজ বানাবে, আলেম বানাবে? আর একবার মার খবরের দিকে ইশারা দিয়া সন্তানটা চোখের পানি ফেলে কাঁদে আর বলে, ওগো আমার আম্মু, আজকে তুমি কবরে শুয়ে আছো, তোমার কলিজার টুকরা সন্তানকে কে মাদ্রাসায়
মাদ্রাসায় ভর্তি করবে, কে হাফেজ বানাবে, কে আমার লেখাপড়ার খরচ চালাবে? সন্তানটা প্রতিনিয়ত এইভাবে চোখের পানি ফেলে ফেলে মা বাবার কবরের পাশে কাঁদে। এইভাবে চলতে চলতে আবার আল্লাহর কুদরত বড় বোঝা দেয়। ওই কবর গোরস্থানের পাশে দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে জমিদারের বড় লোকের পোলা রাত্রিবেলা মদ খায় চলে। একদিন মদ খায় আসতেছে, আর কবরের পাশ দিয়ে যখন রওনা হয় এমন সময় গুনগুন করে কান্নার আওয়াজ। মদকুর চিন্তা করে এত বছর ধরে এই রাস্তায় মদ খায় চলি, কোনোদিন তো আওয়াজ পাই না কান্নার। কে কাঁদে? কোনো জিনপুত কাঁদে নাকি? টর্চ লাইট বের করে দেখে কিছুই তো দেখা যায় না। আবার অগ্রসর হয় সামনের দিকে, আবার কান্নার আওয়াজ। কিছুক্ষণ পর পিছন দিকে তাকায়, কবরের পাশে যখন লাইট মারলো দেখে সামনে একটা কবর দেখা যায়। এই কবরের পাশে দাঁড়ায় একটা বালক কান্না করতেছে, আমার আব্বু তুমি আজকে অন্ধকার কবরে, আমার আম্মু আজকে তুমি অন্ধকার কবরে, কে আমার লেখাপড়ার খরচ চালাবে, কে আমাকে হাফেজ বানাবে? এই কথাগুলো যখন জমিদারের মতখুর সন্তানটা শুনতেছে, রে বাবা, তার হৃদয়টা খান খান হয়ে গেছে। হায় আমি করলাম কি? আমার বাবার এত সম্পদ, মদ খায়া মাকে বাজি ফাঁকি বাজি করিয়া সব টাকা ওড়ায় দিলাম বাবা খাইয়া বা খাইয়া। আজকে এই গরিব সন্তানটার মা বাবা কবরের ভিতরে ঘুমায়, অথচ সন্তানটা কোরআনে হাফেজ হইতে চায়, টাকার অভাবে পারে না। আর আমি হাজারো লক্ষ টাকা মদ খেয়া উড়াইয়া দিতেছি। সন্তানটাকে জমিদারের সন্তান যখন ডাক দিল, ছোট্ট বালকটা চোখের পানি ফেলে ফেলে আসলো। আসার পর জমিদারের সন্তান জিজ্ঞাসা করলো, বাবা কেন কাঁদো? কার কবরের পাশে তুমি কাঁদো? জমিদারের সন্তানকে বলতেছে, ওগো ভাইয়া, এই তো এই বাড়ির পাশেই আমাদের বাড়ি, এখানে আগুন লেগে কয়েকদিন আগে গাড়িতে আগুন লাগিয়া কারেন্টের আমার মা বাবা অন্ধকার কবরে চলে গিয়েছে। আজকে আমি একাই দুনিয়াতে, আর কেউ আমার আপন বলতে নাই। আমার মা বাবার আশা ছিল আমাকে কোরআনে হাফেজ বানাবে, আমার মা বাবার আশা ছিল আমাকে আলেম বানাবে, কিন্তু ভাইয়া বড় টাকার অভাব, আমি হাফেজ হইতে পারতেছি না, আমি আলেম হইতে পারতেছি না, আমি মাদ্রাসায় ভর্তি হতে পারতেছি না। ওই জমিদারের সন্তান ওই সময় দৃঢ় সংকল্প করলো, আল্লাহ তাআলার দিকে রুজু হইয়া তওবা করলো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, قال رسول العربي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। যারা খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির পিছনের তামাম গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। জমিদারের সন্তানটা তওবা করিয়া ওই ছোট্ট বালকের কপালে একটা চুমু দিয়া বলে, ওরে আমার কলিজার টুকরা সন্তান, কান্না করিও না, কান্না করিও না, তোমার যত পড়ালেখার খরচ সব আমি চালাবো, চিন্তা করিও না, টেনশনের কোনো কারণ নাই। তুমি হাফেজ হতে পারবে, আলেম হতে পারবে, কেউ দুনিয়ার তোমার পাশে না দাঁড়ালে আমি দাঁড়াবো, তবে শর্ত হলো তুমি মাদ্রাসায় পড়বা, তোমার যত খরচ আমি দিব, কিন্তু কেউ যেন দুনিয়ার ভিতরে না জানে, যতদিন আমি জমিনে থাকবো ততদিন পর্যন্ত কেউ যেন না জানে, কারণ যদি জানে আমি তোমাকে খরচ দিয়ে লেখাপড়া করাই, কারণ এলাকার মানুষ আমাকে ঘৃণা করে, আমি মদখোর, মদ খাই, মাদ্রাসার হুজুররা পর্যন্ত জানে আমি একজন মদখোর যুবক। আমার টাকা দিয়ে যদি তুমি শুনতে পারে লেখাপড়া করো, তাহলে তারা তোমাকে মাদ্রাসায় রাখবে না। মদখোর বলিয়া সকলে আমাকে চিনে গালি দেয়। এই জন্য পিচ্চির কাছে, ওই ছোট্ট তালবে ইলম ভাইয়ের কাছে ওই যুবকটা ওয়াদাবদ্ধ হয়ে গেল, সন্তানকে পরের দিন মাদ্রাসায় ভর্তি করা হলো। একজনকে দিয়া পাঠায় দিয়া ভর্তি কমপ্লিট। সন্তানটা পড়তেছে, চলতেছে, পড়তেছে, কোরআন পড়তেছে, শিখতেছে। এক পর্যায়ে কয়েক বছর পেরিয়ে হাফেজ যখন কমপ্লিট হয়ে গেল, এই সন্তানটা কিছুদিন পরে সভা হবে মাদ্রাসায়, এরকম একটা মাহফিলের আয়োজন, ওইখানে ওই সন্তানকে পাগড়ি দেওয়া হবে। মাহফিলের যখন সময় গড়ে আসছে, কিছুদিন বাকি আছে, এমন সময় সকল এলাকার ভিতরে হইচই লেগে গেল, জমিদারের মদখোর সন্তানটা মারা গেছে। সকলেই তো হাসতেছে, আহারে ভালো হয়েছে। এই জন্য কবি বলেন, এমন জীবন করিও ঘটন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।
এমন জীবন তুমি করিও না ঘটন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন যদি জীবন হয় তাহলে তো পুরা কপাল ছাড়া আর কিছু নাই। এর নবীর উম্মতের দল, যদি আল্লাহওয়ালা হয়, কেউ আল্লাহর প্রেমিক হয়, যখন এলাকার ভিতরে ছড়ায়া পড়লো জমিদারের মতকুর সন্তান মারা গেছে, সকলেই খালি সি সি করতেছে, যাক ভালো হয়েছে একটা নাফরমান জমিন থেকে চলে গিয়েছে। যখন মাদ্রাসায় খবর আসলো, উস্তাদরা পর্যন্ত বলতেছে ভালো হয়েছে, মতকুর গুনাহখোর জিনাখোর মারা গেছে। ওই সন্তানের কানে যখন আওয়াজ আসলো জমিদারের সন্তান আর দুনিয়াতে নাই, হাফেজ ওই তালবে ইলম ভাই চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না শুরু করেছে। কান্নার কারণ তো কেউ জানে না, কারণ ওই মতকুর যুবকটা জমিদারের তালবে ইলম ভাইয়ের সাথে ওয়াদাবদ্ধ ছিল, যতদিন জমিনে থাকবে তার এই গোপন তথ্যটা প্রকাশ কারো কাছে করতে পারবে না। কথাক্ষণ ঠিক কিনা? এরপরে চলতেছে জীবন। এর মুসলমান ইমানদার, লাশ দোয়ানো কমপ্লিট হয়ে গেল। লাশটা যখন খাটিয়ার ভিতরে জানাজার ময়দানে, কেউ জানাজা পড়তে যায় না, হুজুররা পর্যন্ত ঘৃণা করে। ওই তালবে ইলম ভাইটা হাউমাউ করে কাঁদিয়া দৌড় দিয়া লাশের সামনে গিয়া বলে, ওগো আমার উস্তাদজি, একটা গোপন তথ্য আমি আপনাদেরকে দেই। আপনারা হয়তোবা শুনেছেন কয়েক বছর আগে আমার মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে। আমি মাদ্রাসায় পড়ার জন্য চেষ্টা করেছি, পারি নাই, আর্থিক অভাব। আমি কোরআনে হাফেজ হইতে চাইছি, পারি নাই। আলেম হইতে চাইছিলাম, পারি নাই, কারণ আমার মা বাবা নাই, আমাদের টাকা পয়সা নেই, গরিব মানুষ আমরা, এতিম আমি। আমার পাশে এসে কেউ দাঁড়ায় না, কেউ আমাকে সহযোগিতা করে না। ওই মতকুরটা, যাকে মতকুর বলে আপনারা গালি দিতেছেন, এতদিন পর্যন্ত হাফেজ কমপ্লিট হওয়া পর্যন্ত যত আমার পাঞ্জাবি পায়জামা, যত টাকার খরচ কমপ্লিট করতে যা যা লাগে আমার দৈনিক চলার জন্য, সব কিছু ওই যুবক ভাইয়াটা আমাকে দিত। আর আমার সাথে ওয়াদাবদ্ধ ছিল, উস্তাদি যতদিন পর্যন্ত আমি জমিনে থাকবো এই কথা কারো কাছে প্রকাশ করতে পারবে না। আমি যখন জমিন থেকে চলে যাব তো ওই সময় প্রকাশ করলে সমস্যা নাই। ছাত্রটা ডাকিয়া বলে, উস্তাদজি আমার সাথে এই মতকুর বলে যাকে গালি দেন, এই জমিদারের সন্তানের ওয়াদা ছিল এই। উস্তাদ যখন তালবে ইলম কোরআনে হাফেজের মুখ দেয়া এই কথাগুলো শুনতেছে রে বাবা, চোখের পানি ছেড়ে দেয়া উস্তাদ কান্না শুরু করেছে। আহারে, একটা তালবে ইলম ভাইয়েরা তো লেখাপড়ার খরচ বহন করত, এতিম ছাত্রর খরচ বহন করত, এতিম ছাত্রকে সহযোগিতা করত পড়ালেখায়। একজন হাফেজকে সহযোগিতা করা মানে হলো একজন কোরআনের খাদেমকে সহযোগিতা করা, ঠিক কিনা বলেন? এর নবীর উম্মতের দল কেমন মহব্বত! ওই সময় উস্তাদ জানাজার ভিতরে মাইকে এলান করে দিল, অ্যানাউন্স করে দিল, এ এলাকাবাসী, তোমরা যাকে মতকুর বলে সি সি করতেছ, আমার তো দিলে সাক্ষী দেয় কোরআনে হাফেজকে সহযোগিতা করার কারণে, এই কোরআনে এতিমকে হাফেজ বানানোর পিছনে টাকা পয়সা খরচ করার কারণে আল্লাহ মনে হয় একে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। জানাজা কমপ্লিট, দাফন কমপ্লিট হয়ে গেল। রাত্রির বেলা যখন উস্তাদজি ঘুমায়, তাহাজ্জতের সময় উঠিয়া তাহাজ্জত পড়লো, পড়ার পর আবার কেমন যেন ঘুম ঘুম তন্দ্রা তন্দ্রা ভাব। রাত্রির বেলা যখন উস্তাদ বলে আমি একটু রেস্টের জন্য শুইলাম, চিন্তা করলাম কিছুক্ষণ বাকি আছে, আজানের উঠে ফজরের জামাত আদায় করব। এই চিন্তা করার পর যখন আমি একটু তন্দ্রা আসলো, ঘুম আসলো, ঝিমানি আসলো, আমি ঘুমায় গেলাম। রাত্রির বেলা গভীর রজনীতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জমিদারের সন্তানকে স্বপ্নে দেখাইতেছে। উস্তাদজিকে আসিয়া জমিদারের মতকুর সন্তান সালাম দেয়। সালাম দেওয়ার পর উস্তাদজি বলে, তুমি কবরের জগতে কেমন আছো? তোমাকে তো সকলে সি সি করে মতকুর বলল। ওই জমিদারের সন্তান স্বপ্নের ভিতরে উস্তাদজির হাত ধরে হাউমাউ করে কাঁদে আর বলে, ও গো উস্তাদজি, আমি এতিম ছাত্রকে কোরআনে হাফেজকে সহযোগিতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সকলে আমাকে নিষ্ঠুর পাষাণের মতো অন্ধকার কবরে রাখিয়া চলে আসলো, কবরে কিন্তু কেউ আপন বলতে নাই।
নিজের কবর নিজেই আলোকিত করতে হবে নেক আমলের মাধ্যমে। দ্বিতীয় রক্ষা করা ছাড়া কেউ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন উস্তাদ জি আমাকে কোরআনের উসিলায় কবরে নাজাত দিয়েছেন। আল্লাহ আমার কবরটা জান্নাতের টুকরা বানায় দিয়েছেন। আর আল্লাহ আমি যে জান্নাতি ঘোষণা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। ক্বালা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা নেক বান্দাদের জন্য জান্নাতের টুকরা, আর যারা পাপিষ্ঠ গুনাহগার তাদের জন্য কবরটা জাহান্নামের গর্ত। এর নবীর উম্মতের দল মাদ্রাসাকে মহব্বত করবেন, তালবে ইলম ভাইদেরকে মহব্বত করবেন, কোরআনে হাফেজদেরকে মহব্বত করবেন। কোরআনে হাফেজ যারা তাদের মহব্বত করবেন, আলেমাদেরকেও মহব্বত করবেন। নিজের সন্তানকে হাফেজ বানান, আলেম বানান রে বাবা। সন্তানের উসিলায় কিন্তু আপনিও জান্নাতি হবেন, সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 4 শ্রেণীর সন্তানের জন্য পিতামাতারা জান্নাতে যাবে। রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ফরমান 4 শ্রেণীর ভিতরে 1 নাম্বার হলো যাদের সন্তানগুলো আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। এই সমস্ত শহীদের পিতা মাতা হাসরের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আল্লাহর রাস্তায় যে সমস্ত পিতামাতার সন্তানগুলো শহীদ হয়েছে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত সন্তানদেরকে বলবে তোমরা জান্নাতে যাও। কারণ শহীদদের মরণে কবরে কোনো হিসাব নাই, শহীদের হাসরের ময়দানে কোনো হিসাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদেরকে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার অনুমতি দিবে, সুবহানাল্লাহ বলেন। ওই সমস্ত শহীদ সন্তানেরা বলবে, মালিক আমাকে যখন আপনি দুনিয়া থেকে নিয়ে আসলেন আমার আব্বা আম্মা বড় কষ্ট পেয়েছে, আজকে মা বাবাকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে, যা যা তোর কথাকে আমি মঞ্জুর করলাম, তোর মা বাবা সহ আমার চিরস্থায়ী জান্নাতে তোকেও দাখিল করায় দিলাম, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো মুসলমান ইমানদার যাদের সন্তানগুলো প্রতিবন্ধী হয়। প্রতিবন্ধী সন্তান আল্লাহ তাআলা আমাদের আপনাকে অনেকের দিয়েছে, ঠিক কিনা বলেন? প্রতিবন্ধী সন্তানকে কখনো গালিগালাজ করবেন না। আরে মুমিন, প্রতিবন্ধী সন্তান যদি হয়, কারো পা লোলা হয়, হাত লোলা হয়, কেউ চোখে দেখে না, কারো বাকশক্তি হারিয়ে ফেলে বিভিন্ন সমস্যায় থাকে, কারো ব্রেনের সমস্যা হয়, রাহমাতুল লিল আলামিন ফরমান এই সমস্ত এতিম, এই সমস্ত প্রতিবন্ধী সন্তানদেরকে যে সমস্ত মা বাবারা কষ্ট করে মানুষ করতেছে, লালন পালন করতেছে, আল্লাহর নবী ফরমান ওই সমস্ত প্রতিবন্ধীদেরকেও আল্লাহ বিনা হিসেবে জান্নাতে যাওয়ার অনুমতি দিবে, সুবহানাল্লাহ বলেন। সন্তানদেরকে যখন জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন আল্লাহ, সন্তানরা বলবে, ওগো দয়ার মালিক, আমার মা বাবা দুনিয়াতে আমাকে কষ্ট করে লালন পালন করেছে, নিজে না খাইয়া আমাকে খাওয়াছে, আমার মা বাবা ইচ্ছা করলে আমাকে মেরে ফেলতে পারতো, আমার মা বাবা আমাকে হত্যা করতে পারতো, কত কষ্ট মা বাবাকে দিয়েছে, কিন্তু এরপরেও মা বাবা আমাকে মারে নাই। এখন ডিজিটাল যুগ, অনেক সময় আমরা যখন আলতা করি বা বাচ্চা পরীক্ষা করি, এমনও শোনা যায় পেটের ভিতরে যদি প্রতিবন্ধী সন্তান থাকে মা বাবা এটাকে মেরে ফেলে, কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে জালেমদের হত্যাকারীদের কাতারে দাঁড়া করাবেন। আল্লাহর নবী ফরমান, ক্বালা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মানুষকে হত্যা করা হলো কুফরি গুনাহ। যারা এই সমস্ত গুনাহ করবে তওবা
ব্যতীত যদি মারা যায়, রাহমাতুল লিল আলামিন ফরমান বিনা হিসাবে আল্লাহর জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। প্রতিবন্ধী সন্তান চোখের পানি ফেলে কাঁদবে আর বলবে, ও দয়ার মালিক, আমার মা বাবাকে যদি আমার সাথে জান্নাতে না দাও, আমি কিন্তু জান্নাতের ভিতরে প্রবেশ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন জান্নাতীর আবেদন কবুল করবে কি করবে না, ঠিক কিনা বলেন? একজন জান্নাতীর আবেদন আল্লাহ কবুল করবে। প্রতিবন্ধী সন্তান হলে কষ্ট দেওয়া যাবে না, প্রতিবন্ধী সন্তানকে মারা যাবে না, তাদেরকে কটু কথা বলা যাবে না। আপনার জান্নাতে যাওয়ার একটা কারণ হলো সে এর মুমিন মুসলমান। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এরে আমার বান্দা বান্দি, যা জান্নাতে যাও, তোমার সাথে তোমার মা বাবাকে নিয়ে জান্নাতে যাও। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নাম্বার হলো যাদের সন্তানগুলো নাবালেগ অবস্থায় মারা যায়। যায় কি যায় না বলেন? ছোট ছোট সন্তানগুলো যাদের নাবালেগ অবস্থায় মারা যায়, রাহমাতুল লিল আলামিন বলেন এই সমস্ত সন্তানগুলো হাসরের ময়দানে জান্নাতি হিসেবে আল্লাহ ঘোষণা করবেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের বুজুর্গ বলেন, কিতাবের ভিতরে লেখা হয় তিনি সব সময় দোয়া করতেন, আল্লাহ আমার একটা যেন নাবালেগ সন্তান মারা যায়। শাগরিদরা জিজ্ঞেস করে, হুজুর এমন দোয়া কেন করেন? নাবালেগ সন্তান যে মারা যাবে এই দোয়া কেন করেন? বুজুর্গ বলে, এই দোয়া এই জন্যই করি, রাহমাতুল লিল আলামিন ফরমান, যাদের ছোট ছোট বাচ্চাগুলো সাবালক হওয়ার আগেই দুনিয়া থেকে চলে যায়, এরা জান্নাতি হবে, আর এদের মা বাবাকে সহ এরা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এর মুমিন মুসলমান ইমানদার সন্তানকে যখন আল্লাহ বলবে যা যা আমার চিরস্থায়ী জান্নাতের ভিতরে ঢুকে যা, সন্তান তখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আরজি জানাবে, ওগো দয়ার মালিক, আমাকে যখন আপনি আমার আব্বা আম্মার কলিজার টুকরা আমি ছিলাম, আব্বা আম্মার কাছ থেকে যখন আমাকে ছোট্ট থাকতে ছিনিয়ে নিয়ে আসছেন, আমার মা বাবার কলিজাগুলো ছিঁড়ে গিয়েছে, আমার মা বাবা কত রাত কত কষ্ট করিয়া আমাকে পেটে ধারণ করেছে, আমার মা দুনিয়ায় আসার পর বেশি দিন থাকতে পারলাম না, মা বাবার চোখের মনিটা যখন আপনি নিয়ে আসলেন, আমার মা বাবা কত কান্না করেছে, কত দুঃখ পেয়েছে, আমার মা বাবার কলিজাগুলো ছিঁড়ে গিয়েছে। আয় আল্লাহ, আজকে আপনার জান্নাতের রাজনী আমাদের ভিতরে আমি ঢুকবো, আমার মা বাবাকে ছাড়া আমি এক চুল পরিমাণ আগাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আরে আমার বান্দা অথবা বান্দি, যা যা তুই তো জান্নাতের ভিতরে ঢুকবি, তোর মা বাবাকে সহ আমি আমার নিয়ামতের জান্নাতে ঢোকার অনুমতি তোকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো যাদের সন্তানগুলো কোরআনে হাফেজ হয়, যাদের সন্তানগুলো আলেম হয়, অথবা যাদের মেয়ে সন্তানগুলো হাফেজা হয়, অথবা মেয়ে সন্তানগুলো আলেম হয়, হয় কি হয় না বলেন? এর মুমিন মুসলমান ইমানদার সন্তান যারা আলেম হয়, সন্তান যারা হাফেজ হয়, মেয়ে সন্তান যারা হাফেজা হয় অথবা আলেমা হয়, এদেরকে আল্লাহ কেমন ইজ্জত দান করবেন। কোরআনের সাথে যদি আমার আর আপনার সম্পর্ক হয়ে যায়, কোরআনের সাথে যদি আমার আর আপনার মহব্বত হয়ে যায় রে বাবা, কোরআন শুধু আমাকে আপনাকে দুনিয়াতে মহব্বতের কারণে উপকৃত করবে এমন নয়, মরণেও কালেও কোরআন আমার সাথে থাকবে। আমাকে আপনাকে যখন নিষ্ঠুর পাষাণের মতো আমার বিবি, আমার সন্তান, আমার পিতা মাতা, আমার ভাই বেরাদার, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যখন নিষ্ঠুর পাষাণের মতো জানাজা কমপ্লিট করে যখন 3.5 হাত মাটির নিচে ফেলে চলে আসবে, ওই সময় কেউ আপন বলতে নাই, একমাত্র আল্লাহ ছাড়া, ঠিক কিনা বলেন? মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর যখন কবরস্থ করা হয়, 2টা জিনিস তার সাথে যায়, একটা হলো ক্ষণস্থায়ী আর একটা হলো চিরস্থায়ী। ক্ষণস্থায়ী হলো 3 টুকরা কাপড়, যদি ছেলে হয়, মেয়ে হলে 5 টুকরা কাপড় হলো ক্ষণস্থায়ী, কিছুদিন পরে এগুলো পচে গলে শেষ হয়ে যাবে। চিরস্থায়ী যে সম্পদটা আমার আর আপনার সাথে যাবে, সেটা হলো নেক আমল, ঠিক কিনা বলেন? নেক আমলের
মাধ্যমে দুনিয়া উপকৃত হওয়া যায়, মরণের সময় ঈমানটা নসিব হয়, মরণের পর কবরটা জান্নাতের আলোকে আলোকিত হয়ে যায়। আর হাসরের ময়দানে হাসতে হাসতে উঠব, আল্লাহর তৈরি জান্নাতে বিনা হিসেবে ঢুকবো, ঠিক কিনা বলেন? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআনকে মহব্বত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআন কেমন দামি, কেমন দামি! কোরআনের সাথে যদি কেউ সম্পর্ক লাগায়, রাহমাতুল লিল আলামিন ফরমান, সে দুনিয়াতেও দামি হবে। এর মুমিন একটু লক্ষ্য করে দেখেন, কোন চিন্তা করছেন কিনা, কোরআনের সাথে এক টুকরা কাঠ কিন্তু বেশি দামি না? কথা বলেন। যেটাকে আমরা রেহাল বলি, এটা কি কোনো দামি কাঠ না? একদম নিম্ন শ্রেণীর অদামি কাঠ। কথা বল, একদম নিম্ন শ্রেণীর কাঠ। কিন্তু কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে তার দামটা আমার আর আপনার কাছে কেমন বেড়ে যায় রে বাবা। এর পর্দার অন্তরালের মা, কোরআনের সাথে এক টুকরা কাঠ লাগার কারণে কেমন দাম। ওই কাঠকে আমরা রেহালটা যেথায় সেথায় রাখি না, পায়ে লেগে গেলে আমরা চুমু খাই, কপালে লাগাই, চোখে লাগাই, এটাকে ইজ্জত করি আর কত বড় গুনার কাজ মনে করি। কোরআন এমন দামি সম্পদ, কোরআনটা যেখানে রাখা হয় ওই জায়গায় কাঠের টুকরাটাও রাখা হয়। এই কাঠের টুকরার ব্যক্তিগত কোনো পাওয়ার নাই, কোনো দাম নাই, শুধু লাগছে কার সাথে? চিল্লায় বলেন। কোরআনের সাথে লাগার কারণে এক টুকরা কাঠের দাম বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? যদি এক টুকরা অদামি কাঠ যদি কোরআনের সংস্রবে যাওয়ার কারণে এত দাম বেড়ে যায়, তাহলে আশরাফুল মাখলুকাত আমাদের আল্লাহ দামি বানালেন। আমাদের সম্পর্ক যদি কোরআনের সাথে লাগে, আমাদের সম্পর্ক যদি প্রেমটা যদি কোরআনের সাথে হয়, তাহলে আমাদের দাম বাড়বে কি বাড়বে না? কথা বলেন। আমাদেরও দাম বেড়ে যাবে। ঠিক তদ্রূপভাবে কোরআনের সাথে লাগছে এক টুকরা নরমাল কাপড়, যেই কাপড়কে আমরা গিলাফ বলি। এই কাপড়টা ব্যক্তিগতভাবে কোনো দামি কাপড় না, এই কাপড়ের কিন্তু ব্যক্তিগতভাবে কোনো দাম নাই। এই কাপড় দিয়ে কিন্তু আমরা কোনো পাঞ্জাবিও বানাতে যাব না, অথবা এইটা দিয়ে বিশেষ কোনো কাজ করব না। নরমাল পজিশনের এক টুকরা কাপড় দিয়ে কিন্তু আমরা কি বানাই? গিলাফ, ঠিক কিনা বলেন? একটা পাঞ্জাবি বানাইছি, এক টুকরা কাপড় বেশি হয়েছে, দর্জি ভাইকে বললাম, ওগো ভাই, কাপড় টুক নষ্ট করার দরকার নাই, বাড়িতে তো কোরআন আছে, কোরআনের গিলাফ হিসাবে এই কাপড় টুক দিয়ে একটা গিলাফ বানায় দেন। অতিরিক্ত এক টুকরা কাপড় দিয়ে আমরা গিলাফ বানালাম, অথবা নরমাল কাপড় কিনে গিলাফ বানালাম। এই কাপড়ের ব্যক্তিগত কোনো দাম নাই। এই কাপড়টা কোরআনের সাথে লাগার কারণে এই কাপড়টা যদি ময়লা হয়ে যায়, আমরা ধুই, ধোয়ার সময় এমন ভাবে খেয়াল করে যেন পায়ে না লাগে। কথা বলেন, ঠিক কিনা? এটা যেন এমন জায়গায় শুকাতে দেয় যেন জমিনে পড়ে না যায়, পড়লেও এটাকে চুমু খাই, চোখে লাগায়, কত আদর যত্ন, কত মহাব্বত করি। এরা মুসলমান ভালো করে বুঝবেন, এক টুকরা কাঠ যদি কোরআনের সাথে লাগার কারণে এত দাম হয়, আর এক টুকরা কাপড় যদি কোরআনের সাথে লাগার কারণে এত দাম হয়, আমি আর আপনি শ্রেষ্ঠ মানব, আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানাইলেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ সন্তান আল্লাহ বানালেন। আমাদের সাথে যদি কোরআনের সাথে সম্পর্ক হয়, আমাদের সাথে যদি মাদ্রাসার সাথে সম্পর্ক হয়, তালবে ইলমদের সাথে যদি সম্পর্ক হয়, কোরআনওয়ালাদের সাথে যদি সম্পর্ক হয়, দুনিয়াতেও দাম বাড়বে, আখিরাতেও বাড়বে, ঠিক কিনা বলেন? এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে ঘটনাটি উল্লেখ করেছেন। সময় স্বল্পতার কারণে সংক্ষেপে আমি আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে ঘটনা লিখেছেন, মাদ্রাসায় এমনও ছাত্র অথবা ছাত্রী পড়ে যাদের বাবা নাই, আছে না নাই? কথা বলেন। এমনও ছাত্র ছাত্রী আছে যাদের মা নাই, আছে না নাই? এমনও ছাত্র ছাত্রী আছে, এ
এতিম নবীর মতো মায়ার নবীর মতো যাদের মাও নাই বাবাও নাই এতিমের মতো এমন ছাত্র ছাত্রী আছে না নাই? রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ফরমান, কোন এতিম ছাত্র অথবা ছাত্রীর মাথায় যদি কেউ মহব্বতের সাথে হাত দিয়া, টাকা দেওয়া লাগবে না, কোনো পয়সা দেওয়া লাগবে না, মহব্বত করিয়াও যদি এতিম ছাত্র ছাত্রীর মাথায় হাত দিয়া কেউ যদি দোয়া করে, আল্লাহ এই এতিমকে তুমি আফকানে আলেম বানাও অথবা হাফেজা বানাও বা হাফেজ বানাও, যার যার মনের চাহিদা অনুযায়ী যদি দোয়া একটু মহব্বত করে, আল্লাহর নবী ফরমান এতিমের মাথার ভিতরে যে পরিমাণ চুল ওই পরিমাণ নেকি দোয়া করলে ওয়ালার আমল নামায় আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ বলেন। এর মুমিন মুসলমান এতিমের মাথায় হাত দিয়া যদি দোয়া করলে এমন নেকি হয়। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এতিম ছাত্রদের লেখাপড়ার সহযোগিতা করলে কেমন লাভ হয় রে বাবা। কিতাবের ভিতরে লেখা হয়, নবদাম্পত্য জীবন স্বামী স্ত্রীর চলতেছে, তারা নিয়ত করছে সন্তান হলে মাদ্রাসায় দিবে, ছেলে হলে হাফেজ বানাবে, আলেম বানাবে, মেয়ে হলে হাফেজ বানাবে অথবা আলেমা বানাবে, নিয়ত করেছে। স্বামী স্ত্রীর দিন চলতেছে, মহব্বতের সাথে তাদের জীবন চলতেছে। এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বছর পেরিয়ে তাদের ঘরে একটা ছেলে সন্তান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সন্তানটা যখন বড় হয়ে 7 থেকে 8 বছর বয়সে উপনীত হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন বলেছেন 4 শ্রেণীর পিতা মাতা জান্নাতি। মনে আছে? 1 নাম্বার হলো যাদের সন্তানগুলো আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। 2 নাম্বার হলো যাদের সন্তানগুলো প্রতিবন্ধী লালন পালন করা হয়। 3 নাম্বার হলো যাদের সন্তানগুলো নাবালেগ অবস্থায় মারা যায়। 4 নাম্বার রাহমাতুল লিল আলামিন ফরমান যাদের সন্তানগুলো কোরআনে হাফেজ। এই 4 শ্রেণীর সন্তান এবং তার মা বাবা সহ হাসরের ময়দানে সন্তানের উসিলায় জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উক্ত কথার উপর বলনে আল্লাহ শুননে উভয়কে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।